নমস্কার বন্ধুরা। বিহারের বিধানসভা নির্বাচনে ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশন এমন একটা সিদ্ধান্ত নিয়েছে যার ফলে রাজ্যের রাজনীতিতে শাসক এবং বিরোধীদের মধ্যে প্রবল তরজা শুরু হয়েছে এবং তুফান সৃষ্টি হয়েছে নির্বাচনের আগে। সেইটা হলো বিহারের ভোটার তালিকা, যেটা অলরেডি প্রকাশিত হয়ে গেছে, সেই ভোটার তালিকাকে আবার সংশোধন করা হবে। আবার সেখান থেকে যদি কোনো ভোটার তাদের দৃষ্টিতে অযোগ্য বলে মনে হয় তাদেরকে বাদ দেওয়া হবে এবং সমগ্র বিহারে এই প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে, যার তীব্র বিরোধিতা করছে কংগ্রেস, তীব্র বিরোধিতা করছে আরজেডি, তীব্র বিরোধিতা করছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস পর্যন্ত। তৃণমূল কংগ্রেসের বক্তব্য অনুযায়ী এটা পরোক্ষে এনআরসি শুরু করার চেষ্টা হয়েছে এবং আরো বিভিন্ন দলই মূলত মনে করছে যে যেহেতু বিহারে শাসক জোট ইলেকশন জেতার মতন অবস্থা নাই বা তারা নিশ্চিতভাবে যখন হারার মতন অবস্থাতে পৌঁছে গেছে এবং বিভিন্ন সার্ভেতে তাদেরকে পিছিয়ে থাকার কথা বলছে, তখন তারা একটা নতুন পরিকল্পনা নিয়ে এসেছে। যে রকম ভাবে অতীতে দেখা গেছে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে সেখানে অতিরিক্ত ভোট পড়েছিল এবং অতিরিক্ত ভোটের কারণে আপনার হিসাব সমস্ত গোলমাল হয়ে গেছিল। যাদের ব্যাপকভাবে মেজরিটি নিয়ে জিতে আসার কথা তারা হেরে গেছে, মারাত্মকভাবে হেরেছে। আর যাদের কোনোভাবে জেতার কথা ছিল না তারা অস্বাভাবিক ভালো রেজাল্ট করে জিতেছে, যেটাকে রাহুল গান্ধী বলেছে যে সেখানে একটা ম্যাচ ফিক্সিং হয়েছে। ম্যাচ ফিক্সিং নির্বাচন কমিশন এবং বিজেপির মধ্যে হয়েছে, এটা রাহুল গান্ধী বারবার অভিযোগ করে আসছেন এবং বিরোধী দলগুলো এখনো পর্যন্ত মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের ফলাফলকে মেনে নিতে পারেনি। তারা মনে করছে যে বিহারেও নির্বাচন কমিশনকে দিয়ে মূলত বিজেপি এই খেলাটা শুরু করেছে, যে ভোটার তালিকা থেকে বিভিন্ন অছিলায় বিভিন্ন অজুহাতে তারা সেই সমস্ত ভোটারদেরকে বাদ দেবে যারা সাধারণত বিরোধীদের ভোটার হিসেবে পরিচিত, তাদেরকে বাদ দিয়ে দেবে। আর এমন এমন লোককে সেখানে ঢুকিয়ে দেবে অন্য রাজ্য থেকে এনে, হয়তো যারা বিজেপিকে ভোট দেবে বা জেডিইউকে ভোট দেবে। এর জন্য নাকি একটা পরিকল্পনা করে নাকি এটা করছে, এটা বিরোধী দলগুলোর তরফে, বিরোধী নেতাদের তরফে এটা অভিযোগ হিসেবে উঠে আসছে। এখন ঘটনাটা কি? ঘটনাটা জানা দরকার সববার, কারণ এটা পরবর্তী সময় সারা দেশে লাগু হবে। এখন বিহারে বিধানসভা নির্বাচন বলে বিহারে কাজটা অলরেডি শুরু হয়েছে 25শে জুন থেকে 30শে সেপ্টেম্বর পর্যন্ত এটা চলবে। কিন্তু এরপরে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে দেশের সবগুলো রাজ্য এবং সবগুলো কেন্দ্রশাসিত অঞ্চলে এটা হবে। অনেকে মনে করছেন যে এটা ঘুরিয়ে ফুরিয়ে অঘোষিতভাবে এনআরসি শুরু করা হয়েছে। এখন কি হয়েছে? এটা যে বিহারের ভোটার তালিকাকে সংশোধন করা হবে। নির্বাচন কমিশন কি জানাচ্ছে? বলছে যে ভোটার তালিকায় যাদের ভোটার হওয়ার কথা না, অর্থাৎ অযোগ্য, এই রকম লোক যদি কেউ থেকে থাকে তাদেরকে বের করে দেওয়া, আবার ভোটার তালিকায় থাকার কথা যোগ্য কিন্তু তাদের নাম তালিকায় নাই তাদেরকে ঢোকানো এবং এর মাধ্যমে ভোটার তালিকাকে সংশোধন করা এবং তাতে ভারতীয় নাগরিক না বা ভারতবর্ষের নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য না এই রকম লোক যাতে না থাকে, অর্থাৎ বিশুদ্ধ একটা ভোটার তালিকা তৈরি করা। তাহলে এখানে আরেকটা প্রশ্ন আসে এই কথার পরিপ্রেক্ষিতে যে তাহলে এটা আগে কেন ভাবলো না? এখন যখন নির্বাচন দোরগড়ায় চলে এসেছে, এখন জুন মাস চলে যাচ্ছে, জুলাই মাসটা, আগস্ট মাসটা, সেপ্টেম্বর মাসটা, অক্টোবর মাস থেকে তো নির্বাচন শুরু হয়ে যাওয়ার কথা। তাহলে এই যে 3-4 মাস আগে কেন মনে হলো এটা? এখন এই প্রক্রিয়া করতে গেলে বিহারে কোটি কোটি ভোটারের কাছে বিএলওদের যেতে হবে, তাদের প্রমাণপত্র, নাগরিকতার প্রমাণপত্র সংগ্রহ করতে হবে। এটা খেয়াল রাখবেন, এটা সবাই জেনে রাখুন যে এই নির্দেশ অনুসারে 2003 সালের পরে যারা ভোটার হয়েছেন বা ভোটার তালিকায় যারা নাম তুলেছেন 2003 সালের পরে, 2004 বা 4 পরবর্তী সময়ে
আপনার বাড়িতে যদি কোনো ইয়াং ছেলে মেয়ে থাকে তাহলে তাদের আপনার ভোটার তালিকা তো ডেফিনেটলি 2004-এর পরে তাদের নাম উঠেছে। তো এই রকম যারাই 2003-এর পরে নাম তুলেছে তাদের সবাইকে তারা যে ভারতীয় নাগরিক তার প্রমাণপত্র দিতে হবে। শুধু প্রমাণ মুখে বললে হবে না, কোনো কাগজে সই করলে হবে না, প্রমাণপত্রও দিতে হবে। সেই প্রমাণপত্র দেওয়ার জন্য তারা যদি প্রমাণ করতে পারে যে তার আগে তাদের বাবা মা ভোটার তালিকায় ছিল তাহলেও হবে, অথবা আপনার সিটিজেনশিপ কার্ড বা যে সমস্ত নথিপত্র দেওয়ার কথা বলবে এটা প্রমাণ করার জন্য যে আপনি যে ভারতীয় নাগরিক সেটা আপনাকে দিতে হবে। না দিতে পারলে ভোটার তালিকায় আপনার নাম যদি থেকেও থাকে তাহলে হয়তো বাদ হয়ে যাবে, কারণ তখন আপনার ভারতীয় নাগরিকত্ব সন্দেহের মধ্যে চলে আসবে এবং সেই ক্ষেত্রে আপনার নাম বাতিল হবে। এবার এই যে এই নিয়মটা এখন আপনার লাগু করছে, এখন লাগু করার ফলে এই যে অল্প সময়ের মধ্যে আপনারা ভাবেন জটিলতা কিরকম হবে। আমরা সবাই জানি বিহার থেকে লক্ষ লক্ষ মানুষ অন্যান্য রাজ্যে গিয়ে কাজকর্ম করে। এরকম প্রচুর বিহারি শ্রমিক আপনার ভারতবর্ষে বোধহয় এমন কোন রাজ্য নাই যে রাজ্যে তারা কাজ করে না। তো এই মানুষগুলো হয়তো আজকে থেকে 10 বছর আগে, কেউ 20 বছর আগে, কেউ 15 বছর আগে বাড়ি থেকে বেরিয়ে অন্য রাজ্যে চলে গেছিল, সেখানে গিয়ে তারা সেখানে বসবাস করে, সেখানে তারা আপনার রোজগার করে সবকিছু এরকম। তো এবার তারা নির্বাচনের সময় অনেকে বাড়িতে যায়, 1 দিন 2 দিন 3 দিন জন্য বাড়িতে যায়, বাড়িতে গিয়ে ভোটের দিন ভোটটা দেয়, ভোট দিয়ে পরের দিন হয়তো আবার তার যে রাজ্যে সে কাজ করে সেই রাজ্যে ফিরে যায়। এখন এই মানুষগুলোর এখন কি করতে হবে, সে যদি 2003-এর পরে রেজিস্টার্ড হয়ে থাকে ভোটার তালিকায় নাম, তাহলে তাকে এখন বাড়িতে যেতে হবে, গিয়ে কাগজপত্র নাগরিকত্ব তো প্রমাণ করতে হবে, সেগুলি সব খুঁজে টুজে যদি না থাকে তাহলে আবার টেনশন, আর যদি থেকে থাকে তাহলে সেটাকে খুঁজে বের করে বাড়িতে রেখে আসতে হবে যে যখন বিএলও আসবে তখন তাকে যাতে দেখানো যায়। আর যদি সে এটা করতে না পারে সময়ের কারণে, কাজের চাপে, বিভিন্ন কারণে, তাহলে কিন্তু তার নাম সেই তালিকায় থাকবে কিনা সেটা কিন্তু প্রশ্নের মধ্যে চলে আসছে। এবং কমিশন জানিয়ে দিয়েছে এইটা এরপরে বিহারের পরে বাকি সব রাজ্যে হবে এবং আগামী বছর শুরুতে আপনার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, কেরালা বিধানসভা নির্বাচন, আসামে বিধানসভা নির্বাচন, 3টে বিধানসভা নির্বাচন তো প্রায় একই সময়ে হবে। এরপরে আগামী বছরে 2026 সালেই তামিলনাড়ু এবং পুদুচেরি এই দুটো রাজ্যে বিধানসভা নির্বাচন হবে, অর্থাৎ আগামী বছর 5টি রাজ্যে বিধানসভা নির্বাচন হবে। এই সবগুলোতে তালিকা তৈরির ক্ষেত্রে এই জিনিসটা হবে। সেখানেও নাগরিক ভোটারদের আপনার 2003-এর পরের ভোটারদের আপনার নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। এটা মাথায় রাখতে হবে। আমার যারা কথাগুলো শুনছেন বিভিন্ন রাজ্য থেকে তারা এটা জেনে রাখুন যে এটা করতে হবে। এরপরে চলে আসবে আপনার ইউপি, উত্তরপ্রদেশের নির্বাচন, পাঞ্জাব, তারপর কর্ণাটক, তারপর গুজরাট, গোয়া, এরকম অনেকগুলো রাজ্যের। এরপরে চলে আসবে ত্রিপুরা, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড, এরকম অনেকগুলো রাজ্যের বিধানসভা নির্বাচন। এইভাবে আসতে থাকবে। ভারতবর্ষে তো প্রত্যেক বছরই কোথাও না কোথাও নির্বাচন হচ্ছে। এই সমস্ত জায়গাতেই কিন্তু 2003-এর পরের ভোটারদের আপনার এই নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। তো সুতরাং এইটা যারা জানেন না তারা জেনে রাখুন। এবং আপনি যদি আপনার 2003-এর পরের ভোটার যদি হয়ে থাকেন তাহলে এটা মাথায় রাখুন যে আপনাকে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। সুতরাং তার জন্য আপনাকে কাগজ রেডি করে রাখতে হবে। আর এখানে কি বলা হয়েছে, সংবাদে, ন্যাশনাল মিডিয়াতে সংবাদ এসেছে, সেখানে বলা হয়েছে যে অবৈধ অনুপ্রবেশকারী অনেকের নাম আমাদের দেশের তালিকায় উঠে আছে, সেদিকে বাদ দেওয়া একটা বড় বিষয়। তাছাড়া তরুণ ইয়াং ভোটারদের নাম উঠছে, সেখানেও হয়তো উল্টাপাল্টা যদি হয়ে থাকে সেগুলোকে ঠিকঠাক করা। এছাড়া অনেকে আছে কাজের জন্য পলায়ন করে, নিজের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যায়। সেই মানুষগুলোর নাম সেখানে যদি দেখা যায় যে তার নামে অন্য কেউ ভোট দিচ্ছে, হয়তো এরকম হতে পারে ধাঁধলি, সেটাকে ঠিকঠাক করা। এরকম আবার অনেকে মারা যাওয়ার পর, বাড়িতে হয়তো কেউ মারা গেছে কিন্তু
তার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয় না, ইনফরমেশনটা আর ইলেকশন কমিশনকে দেওয়া হয় না, সেইগুলোকেও ঠিকঠাক করা দরকার। এই সমস্ত অনেক কিছুই যেখানে যেখানে গন্ডগোল হয়ে আছে সেগুলি সব কিছুই ঠিকঠাক করার জন্য এটা করা। এখন প্রশ্নটা উঠছে যে এই নির্বাচনের ঠিক আগে কেন, এইটা কেন? নির্বাচন কমিশন তো এরকম না যে এবার জেনেছে, গত 2-3 মাস 4 মাস আগে মাত্র জেনেছে যে বিহারে বিধানসভা নির্বাচন হবে। সে তো জানে আগামী 5 বছরের মধ্যে কোথায় কখন নির্বাচন হবে, মানে কোন বছর কোন কোন রাজ্যে বিধানসভা নির্বাচন হবে। সে তো এটা গত বছরই করিয়ে নিতে পারত। গত বছর করিয়ে নিলে সে তো অ্যাডভান্স থাকতে পারতো। এখন রাজনৈতিক দলগুলোকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে, কারণ তাদের অনেক ভোটার আছে, তাদের বাদ দিয়ে দেওয়ার চেষ্টা হতে পারে। কারণ মহারাষ্ট্রে, তারপর হরিয়ানাতে বিভিন্ন ধরনের, এমনকি দিল্লিতে পর্যন্ত বিভিন্ন ঘোটালার অভিযোগ ওঠার পরে তাদেরকে এখন সতর্ক থাকতে হবে। তো তারা এখন তাদের রাজনৈতিক কর্মসূচি চালাবে ঠিকভাবে, তাদের দলকে সংগঠিত করবে, না ভোটার তালিকায় তাদেরকে ভোট দেয় এমন মানুষদেরকে পরিকল্পিতভাবে বাদ দিচ্ছে কিনা সেটা দেখার জন্য তারা ব্যস্ত থাকবে। আবার তাদের অন্যায়ভাবে কারোর নাম তুলছে কিনা সেটাও দেখার জন্য তাদেরকে ব্যস্ত থাকতে হবে। তো সুতরাং এই সময়ে এই সিদ্ধান্তটাকে অনেকে মনে করছেন যেটা পরিকল্পিতভাবে বিহারে বিজেপি জেডিইউর জোটকে ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য, এবং আপনার আরজেডি, কংগ্রেস এবং বাম দলগুলোর যে মহাগঠবন্ধন বা ইন্ডিয়া জোট, সেই ইন্ডিয়া জোটকে ক্ষমতায় আসা থেকে আটকানোর জন্য। অর্থাৎ বিহারে নিশ্চিতভাবে যেখানে পরিবর্তন হতে যাচ্ছে, বিহারে কোনোভাবেই এনডিএ জোটের ক্ষমতায় আসার কথা না এবং ইন্ডিয়া জোটের নিশ্চিতভাবে ক্ষমতায় আসার কথা, সেটা বুঝতে পেরে নিশ্চিত হয়ে একদিকে যেমন নীতিশ কুমার বিভিন্ন জনমোহিনী প্রকল্পের ঘোষণা দিচ্ছেন, আরেক দিকে তেমনি ভাবে ইলেকশন কমিশনকে দিয়ে এই নির্বাচনের ঠিক দোরগোড়ায় এসে এই রকম একটা আপনার তালিকা সংশোধনের কাজ করাচ্ছে, যার ফলে বিরোধীরা ব্যস্ত হয়ে যাবে, বিরোধীরা অস্বস্তিতে পড়ে যাবে এবং রাজ্যে বহু ভোটারের মনের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে যেতে পারে। তো এইটা অনেকে মনে করছেন যে এরকম পরিকল্পনা করে এটা করা হচ্ছে। তো যাই হোক, নির্বাচন কমিশনের কাছে যেহেতু ক্ষমতা আছে, তার কাছে অধিকার আছে, আইন করে তাকে অধিকার দেওয়া হয়েছে যে সে যখন চাইবে আমাদের দেশে যে কোনো নির্বাচন ক্ষেত্র, কোনো রাজ্যে, কোনো বিধানসভা ক্ষেত্রে, কোনো লোকসভা ক্ষেত্রে, কোনো একেবারে বুথ লেভেল পর্যন্ত সে যদি মনে করে যে তালিকায় সংশোধন করা দরকার, তাকে ভালোভাবে আরো ভালো করে স্টাডি করা দরকার, তাহলে সে সেটা করতে পারে। তার জন্য তার কোনো অসুবিধা নাই, সে নিজে স্বতন্ত্রভাবে সে সিদ্ধান্ত নিতে পারে, তার জন্য আইনি ক্ষমতা তার কাছে আছে। কিন্তু সময়কালটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর অনেকে মনে করছেন যে এমন অনেক ভোটার আছে যাদেরকে বাদ দেওয়ার জন্য একটা ছুতো হিসেবে এইটাকে কাজে লাগানো হতে পারে। আর অনেকে মনে করছেন, বিশেষ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ধারণা যে এটা ঘুরিয়ে ফিরিয়ে এনআরসি শুরু করার একটা প্রক্রিয়া নির্বাচন কমিশনকে দিয়ে শুরু করানো হয়েছে। আপনাদের কি মনে হয় এটাকে আসলে ঘুরিয়ে ফিরে এনআরসি শুরু করানো? আপনাদের কি মনে হয় যে বিরোধী দলের ভোটারদেরকে বাদ দেওয়ার একটা চেষ্টা এটা? আপনাদের কি মনে হয় যে অন্যায়ভাবে অন্য কোনো লোক যারা ভোটার না, অন্য কোনো রাজ্য থেকে এনে তাদেরকে অন্য রাজ্যে ভোটার তালিকায় নাম ঢুকিয়ে দেওয়ার জন্য এটা করা হচ্ছে? এই সমস্ত যা মনে হয় সেটাই আপনারা জানাতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে করে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।